দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো। এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয়। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতি থাকে না। ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি। আয়না ঘরের মতো আইএমএ জাহিলিয়াতে কেউ ন্যাক্কারজনক মানুষকে কষ্ট দেওয়া সেই ক্ষেত্র আমরা দেখেছি। যার কারণে গণ অভ্যুত্থান 24শে জুলাই 24, 2000 যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা, ফেসিবাদ মুক্ত হওয়া, খুনিদের থেকে দেশ রক্ষা পাওয়া। এই ক্ষেত্রে 91টার মতো দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতি থাকে না। আর এখানে সংবিধান বারবার এককের ক্ষমতা যাওয়ার পরে যে চটি বই হিসাবে সংবিধানে ব্যবহার করা, এই পরিবেশে থাকে না। আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা সুজন জরিপে এসেছে, 71% মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম, কারণ এখানে তো আমাদের জানের মায়া রয়েছে, এখানে আমাদের মালের মায়া রয়েছে। কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো। এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয়। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতার বিগত বাংলাদেশের ইতিহাস। এই পরিবেশ থেকে বাঁচার জন্য এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্য। এখানে আমরা লক্ষ্য করছি, যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব। এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়া ছিল এবং বিদেশিদের যারা তাবেদার নয়, যারা দেশপ্রেমী এবং ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা যুগপৎ আন্দোলন করব। হলো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জয়ের ঘোষণা ছিল, তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার। 3 নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে দেয়ারশীল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল, তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে। এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এটা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায়। এখানে মূলের উপরে যে হামলা হয়েছে, সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমরা গঠিত মর্মহত। এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতে বা এই পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমাদের যানবাহনের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য এটা আমরা ব্যবহার করছি। আর বর্তমান অন্তর্বর্তী সরকার, তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার 3টা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপর নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই, এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নাই। কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কি কারণে, এটা আমাদের বড় মর্ম হয়। এটা এই জন্য আমরা দুঃখিত, এবার আমরা মর্ম।